হাই ভিউয়ার্স ও আমার অডিয়েন্সরা, আমি আপনাদের জন্য সর্বদা সবসময় সচেতনমূলক কিছু ভিডিও দিয়ে থাকি। ইভেন প্রাথমিক চিকিৎসাজনিত কিছু টিপস আমি আপনাদেরকে দিয়ে থাকি। তো আমার আজকের টিপসে থাকতেছে মূলত পাইলস সম্পর্কিত কিছু তথ্য। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব পাইলসের উপরে। পাইলসটা আপনাদেরকে কিভাবে যন্ত্রণা দেয়, তারপর ইভেন পাইলসের কারণে যে আপনার হাত পা ফুলে যায়, তারপর পাইলসের পায়খানার রাস্তাটাও ফুলে যায়। তো আজকে এই পাইলসের বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা থাকবে এবং পাইলসের জন্য যে মেডিসিনটা আপনারা খাবেন, সেই মেডিসিনটার উপরে আলোচনা থাকবে। সেই মেডিসিনটা মূলত আসলে নরমানাল। এই নরমানালে ২ টা গ্রুপ এড করা থাকে। এই ২ টা গ্রুপ মূলত আসলে শুধুমাত্র যে পাইলসেরই কাজ করে তা না। এটার সাথে আরো আপনার হাত পা ফুলে যাওয়া, ব্যথা এবং হাত পাও কামড়ানো, চাবানো, এটার উপরে মূলত আসলে শিরার টনিক হিসেবে এটা ব্যবহার হয়। তো আজকে মূলত আমি এটা নিয়েই আপনাদের সাথে আলোচনা করব। তো ভিউয়ার্সরা, আমি চাই আপনারা আমার ব্লগসটি সুন্দরভাবে উপভোগ করুন। তো আমার ফ্রন্টে থাকতেছে এখন পালস। আজকের বিষয়বস্তু হচ্ছে নরমানাল ট্যাবলেট। নরমানাল ট্যাবলেটটা কি? নরমানাল ট্যাবলেটটা কেন খায়? নরমানাল ট্যাবলেটের কাজ কি? আমরা সচরাচর অনেকেই কিন্তু নরমানাল ট্যাবলেট এভেইলেবল খাই। আসলে এভেইলেবল যে আমরা ট্যাবলেটটা খাই, আসলে এই ট্যাবলেটটা মূলত আসলে কি কাজ করে? এই ট্যাবলেটটা আসলে মূলত এই মাইক্রোনোজাইড ট্যাবলেটটা আমরা কেন খাই? এটা আসলে এই নরমানাল ৫০০ মিলিগ্রামের ভিতরে ২ টা কম্বিনেশন এড করা। কিন্তু এই ২ টা কম্বিনেশন আসলে আমাদের বডিতে কি কাজ করে? আর এই ট্যাবলেটটাই বা আমরা কেন খাই? আর এটা খাওয়ার ফলে আমাদের কি উপকার হয়? আর এটা খাওয়া শেষে আমাদের বডিতে কি কাজ করে? আজকের ব্লগসে মূলত নিমাই ব্লগস থেকে এই সাবজেক্ট গুলোই এটার ভিতরে এড করা এবং থাকবে। সবগুলো বিষয় একটা হাতের মুঠোর মধ্যে আমার এই আলোচনাটা থাকবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে নিয়ে ব্লগস পেজ থেকে তোমাদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ভাইয়ারা, আপুরা, আমি সর্বদা তোমাদের জন্য এই দোয়াটাই করি। তো যাই হোক, আমার ব্লগস এর আজকের মূল বিষয় হচ্ছে নরমানাল। নরমানাল ট্যাবলেটটা আসলে আমরা মূলত কি জন্য খাই? নরমানাল ট্যাবলেটটা মূলত আসলে আমরা ২-৩ টা রোগের জন্য খাই। ১, ফার্স্ট এটা হচ্ছে আমরা খাই পাইলসের প্রবলেমের জন্য। আবার ২, এটা ডক্টররা কিন্তু আবার মনে করো বিশেষ করে দিয়ে থাকে যাদের হাত পা ফুলে যায়। দেখা গেছে ব্যথার সমস্যা, ব্যথা প্রচন্ড জায়গায়, জায়গায় পেইন, এই কারণে ডক্টররা দিয়ে থাকে। ৩, এটা যেমন তোমার রক্ত সঞ্চালন, শিরা পথের যে রক্ত সঞ্চালন হয়, শিরা মানে ভেন। আমরা অনেকে শিরা বুঝি, অনেকে ভেন বুঝি। যাই হোক, এইটার পথে যখন রক্ত সঞ্চালনের কোনো রোগ হয়, যেমন পায়খানার রাস্তা দিয়ে রক্ত পড়ে। পায়খানার রাস্তার কিন্তু পুরা চারপাশে কিন্তু শিরা থাকে। তো ওই জায়গাটা থেকে যখন ব্লিডিং বের হয়, তো এরকম শিরাপথের ব্যবহারের জন্যই কিন্তু মূলত এই ট্যাবলেটটা ডক্টররা বিশেষ করে আমাদের প্রেসক্রিপশনে অনেক দিয়ে থাকেন। এখন কথা হলো যে এই পাইলসের যে প্রবলেমটা, এই প্রবলেমটা মূলত আসলে আমরা অনেকেই ফেস করি। এই পাইলসের প্রবলেম ডক্টরের কাছে যাই, ডক্টররা পাইলসের জন্য মূলত নরমানাল ট্যাবলেটটা লিখে দেয়। তো এই নরমানাল ট্যাবলেটটা মূলত মাইক্রোনোজাইডের তোমার ডায়োসমিন ৪৫০ মিলিগ্রাম এবং হ্যাসপেরিডিন এটার মধ্যে আছে 50 মিলিগ্রাম। এটা হচ্ছে উপাদান। এই ২ টা মিলিয়ে ৫০০ মিলিগ্রাম। এই ট্যাবলেটটাতে মোট ৫০০ মিলিগ্রাম উপাদান থাকে। তো যাই হোক, এই যে নরমানালটা মূলত আমরা যে খাই, এই নরমানালটার আমাদের অনেক কাজ। ২টা ৩টা ব্যথা, বেদনা, তারপরে হাতে পায়ে ফুলে যাওয়া থেকে ধরে আমরা এই নরমানালটা খেয়ে থাকি। তো নরমানালে আসলে মূলত আমাদের ফার্স্ট উপকার হচ্ছে যে নরমানাল কি কাজ করে বডিতে? হ্যাঁ, যাদের পায়খানার রাস্তায় পাইলসের বিষয়টা আগে বলি। পায়খানার রাস্তায় যখন পাইলস হয় তখন শিরাগুলো থেকে অনেক সময় তোমার ফুলে যায়। পায়খানার রাস্তাটা গোল থাকে কিন্তু খুব সফট জায়গা। এই জায়গাটা ফুলে যায়। ফুলে যাওয়ার পরে দেখা গেছে আমাদের ওই জায়গাটা থেকে অনেক সময় ব্লিডিং হয়। রক্ত বের হয়। পাইলস থেকে ফুলে যায়, রক্ত বের হয়, আমরা টয়লেট করতে পারি না। টয়লেটে পর্যাপ্ত অস্বস্তি, ব্যথা। ওখানে হাত দেওয়া যায় না। প্রচুর ব্যথা। তো এই ব্যথা থেকে আমরা কিভাবে মানে নিরূপণ পাবো বা ব্যথাটা কিভাবে রিমুভ হবে, এইটার জন্যই মূলত আসলে এই যে এই নরমানাল ট্যাবলেটটা ডক্টররা দিয়ে থাকেন। এটা ফার্স্ট পেইন কমায়, ব্যথা কমায়, পাইলসের ব্যথাটা কমায়। তো দেখা গেছে পায়খানার রাস্তায় প্রচুর পরিমাণ ব্যথা হয়। এই ব্যথাটা কিন্তু
এমন ব্যথা, সূক্ষ্ম একটা ব্যথা এবং পুরো একদম মাথার তালু পর্যন্ত ধরে যায়। ব্যথা হয় নিচে, আপনার ব্যথা হয় নিচে কিন্তু ধরে যায় মাথা। কেন ভাই এই মাথাটা ধরে? এটার কারণ হচ্ছে আপনি যখন বডির কোনো একটা জায়গায় আপনি পেইন অনুভূতি পাবেন, তখন এই অনুভূতিটা আপনার একদম মাথা পর্যন্ত গিয়ে ধরে যাবে। তো দেখা গেছে আমরা মূলত শুধু আপনার পাইলসের জন্য খাই না। তো দেখা গেছে এই পাইলস মূলত আসলে আপনার বডিতে যে পরিমাণ আপনার কাজ করে ওটা আপনি চিন্তাও করতে পারবেন না। আপনার ব্যথা বেদনা পাইলসের রাস্তায় যে ব্যথা, ফুলা এগুলা থেকে আপনার মুক্তি পাওয়ার জন্য মূলত পাইলসের এই সমস্যা ভেদ করে বের হওয়ার জন্য এই নরমানাল ট্যাবলেটটা। নরমাল ট্যাবলেটটার কিন্তু অনেক রকমের ডোজ আছে। আমি এটা লাস্টে বলতেছি এটা আসলে কিভাবে খাবেন। তো দেখা গেছে এই গেল আপনার পাইলসের প্রবলেম। পাইলসের প্রবলেমে আসেন যে সমস্ত মানুষের দেখা গেছে হাত পা ফুলে যায়, পর্যাপ্ত ব্যথা হয়, ফুলে যায়। যে তাদের জন্য কিন্তু এই ওষুধটা অনেক বেটার কাজ করে। ওই যে বলছি আপনাকে ডায়োসমিন আপনার হচ্ছে গিয়া বিপি ৪৫০ মিলিগ্রাম, তারপরে আপনার হচ্ছে গিয়া হ্যাসপেরিডন আপনার 50 মিলিগ্রাম, টোটাল 500 মিলিগ্রাম। তো এটা আসলে মূলত পেইন-টেইন অনেক কিছু কমিয়ে থাকে। তো হাতে পায়ে যাদের ব্যথা থাকে তো দেখা গেছে তারা যদি এটা খেয়ে থাকেন তাহলে আপনার ব্যথা, বেদনা, ফোলা এগুলো মোটামুটি অনেকটা কমে যায়। এরপরে আসেন হলো গিয়ে আপনার পায়ের যে কামড়ানি, রাতের বেলা পাটা হাত পা চাবায় কামড়ায়, খুব এরকম করে কামড়ায় কিটকিট করে পা এগুলো সব পর্যাপ্ত পরিমাণ আপনাদের কামড়ায়। দেখা গেছে একটা অস্বস্তির জ্বালাতন থাকে বা ঝিমঝিম থাকে। এই সমস্ত কাজের জন্য কিন্তু এই নরমানাল ট্যাবলেটটা আপনার কাজ করে থাকে। ডাক্তাররা বিশেষ করে এই ওষুধগুলো সেবন বিধিমাত্রায় দিয়ে থাকেন। তো যাই হোক এটার সাথে আরো কিছু কাজ আছে যারা এই ধরনের পাইলসের প্রবলেম গুলো ফেস করে থাকেন তারা কিন্তু আরো একটা সলিউশন আছে। সেটা হচ্ছে আপনার কিন্তু এই ভায়োডিন 10% সলিউশনটা ওবিসেপ সলিউশন 10%। তো এরকম ২ টা কোম্পানির ২ টা প্রোডাক্ট যেমন একটা হইলো গিয়া জ্যাসনের, একটা হইলো গিয়া স্কোয়ারের। তো এই 10% সলিউশনটা যদি আপনারা গামলার ভিতরে গরম কুসুম গরম পানি করে যদি আপনারা এটার মধ্যে একটু বসে হিপ বাত নেন, এই ভায়োডিনটা ঢেলে যদি হিপ বাত নেন, পাইলসের অনেকটা আপনারা উপকার পেয়ে যাবেন। অনেক উপকার পেয়ে যাবেন। পাইলসের আসলে পর্যায়ক্রমে পানে ট্রিটমেন্ট আছে। আর এখানে দেখা গেছে আপনার পাইলসে ডক্টররা কিন্তু আপনাকে একেক রকম ডোজ থাকে আপনাদের। রোগীর কন্ডিশন বুঝে কিন্তু ডক্টর ডোজটা দিয়ে থাকেন। তো যারা সাধারণত বিশেষ করে ১ম একটু ফেস করেন তারা চাইলে পাইলসের প্রবলেমের জন্য আপনারা মোটামুটি অনেকটা মেডিসিন যেমন নরমানাল এটা আপনারা খেতে পারেন। এটা আসলে মূলত ডাক্তাররা ডোজ দেয় প্রতিদিন ২ টা করে। প্রতিদিন ২ টা করে ট্যাবলেট, একটা সকালে একটা রাতে। এভাবে একটা ডোজ দেয়। আবার একটা ডোজ দেয় পালসের সমস্যার জন্য যেটা দেয়, এটা যে ডোজটা সকালে একটা রাতে একটা দেয়, এটা শুধুমাত্র ব্যথার জন্য আপনারে দিবে। আর যখন আপনি পালসের সমস্যাটা দেখেন যে বেশি হয়ে যাচ্ছে বা পালসের প্রবলেম, তখন আপনি এটা ডোজ খাবেন দৈনিক ৪ টা করে। দৈনিক ৪ টা করে। ৪ টা করে ৪ বেলা এটার ডোজ দেয় অনেক সময় ২ বেলাও ডোজ দেয়, ৩ বেলাও ডোজ দেয়। এটা ডক্টররা আপনার রোগীর সিচুয়েশন বুঝা দেয়। তবে নরমালি ফার্স্ট আওয়ারে আপনি এটা সকালে ২ টা, দুপুরে ২ টা, রাতে ২ টা এভাবে খাইতে পারেন। সকালে ২ টা, দুপুরে ২ টা, রাতে ২ টা এভাবে খাবেন। এভাবে করে আপনি ১ম মনে করেন যে ৬ টি ট্যাবলেট ১ম ৪ সপ্তাহ বা ৪ দিন আপনি এটা খাবেন। ৪ দিন খাবেন। সকালে ২ টা, দুপুরে ২ টা, রাতে ২ টা এভাবে ৪ দিন খাবেন। এরপরে আবার ৩ দিন খাবেন। সকালে ২ টা, রাতে ২ টা এভাবে। এভাবে মূলত আপনার ডোজটা চলে। এভাবে হয়তো মাস ২ এক আপনার খেতে হয়। এরপরে পর্যায়ক্রমে আরো ডোজ প্রতিদিন সকালে একটা, রাতে একটা এভাবে চলে আসে। ১ম ৩ দিন খাবেন। ১ম ৩ দিন সকালে ২ টা, দুপুরে ২ টা, রাতে ২ টা। এরপরে এভাবে ৪ দিন খাবেন। ৪ দিন খাওয়ার পরে আবার ৩ দিন খাবেন। সকালে ২ টা, রাতে ২ টা। আবার ৩ দিন খাওয়ার পরে আপনি প্রতিদিন সকালে একটা, রাতে একটা এভাবে যদি টানা ১ থেকে ২ মাস খান আপনার পাইলসের প্রবলেমটা সেরে যাবে। আর ওই যে হিপ বাত নিবেন। আর যদি আপনি ব্যথার জন্য খেয়ে থাকেন তাহলে সকালে একটা, রাতে একটা। এভাবে ২ বেলা করে খাবেন। আপনার এই পাইলসের প্রবলেমের জন্য মূলত আপনার ডক্টররা এভাবে ডোজগুলো দিয়ে থাকে।
নরমানাল ট্যাবলেটটা মূলত এরকমই আপনার ব্যথা বেদনা কমিয়ে থাকে। তবে নরমানাল ট্যাবলেটের তেমন কোনো আপনার পার্শ্ব প্রতিক্রিয়া নাই। বিশেষ করে যারা এই প্রবলেম গুলো ফেস করে থাকেন তারা চাইলে একটা নরমানালটা খেতে পারেন। আর যদি দেখেন যে নরমানাল খাওয়ার পরেও আপনার টোটালি সারে নাই, তো অবশ্যই ৩-৪ দিন বা ৫ দিন খেয়ে দেখবেন। খাওয়ার পর যদি দেখেন যে না আপনার কমতেছে না, আপনি অবশ্যই ডক্টরের সাথে যোগাযোগ করে নিবেন। ডক্টর চিকিৎসক পরামর্শ কিন্তু মাস্ট বি আবশ্যক। জাস্ট যারা ডক্টর দেখাইতে পারেন না বা দূরে দূরান্তে থাকেন, আমি কিন্তু তাদের জন্য এই টিপস গুলো সাধারণত তৈরি করে থাকি। যাদের হাতের কাছে বা চিকিৎসাখানা নাই, আমি কিন্তু আমার টিপস গুলো বেশিরভাগ তাদের জন্যই প্রাইমারি টিপস গুলো দিয়ে থাকি। আর আমার ব্লগস থেকে আমি সর্বদা বলে থাকি, অবশ্যই কিন্তু ডক্টর চিকিৎসকের পরামর্শ কিন্তু মাস্ট বি আবশ্যক। আমার যে ব্লগস গুলো আপনারা পান, ব্লগস গুলোতে শুধুমাত্র আমি জাস্ট প্রাইমারি হেলথ টিপস আপনাদেরকে দিয়ে থাকি। প্রাথমিক চিকিৎসা যাকে বলে। আমার টিপসে কিন্তু অন্য কিছু থাকে না ভাই। আর আমার টিপস দেখে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে, তাহলে আপনারা আমার ব্লগস একটা ভালো কমেন্টস করবেন। আর যদি দেখেন যে না আমার টিপসটা আপনাদের কোনো কাজে লাগে নাই, আমার টিপস ভুয়া হয়ে থাকে, তাহলে আমার টিপসে একটা বোকা দিয়ে যাবেন ব্লগসে। যেন দেশবাসী দেখে আমি টিপস গুলো আপনাদেরকে ভালো দেই না। আর যদি উপকার হয়ে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমার অডিয়েন্সরা আজকে মূলত নরমানালের বিষয়ে আর তেমন কোনো কথা বলব না। এটা আপনারা ২-৩ টা রোগের জন্য খেতে পারেন। হাত-পা কামড়ানি এবং হাত-পা যাদের ফুলে যায় তাদের জন্য এবং যাদের পাইলসের উপশম আছে তাদের জন্য। এটা কিন্তু আসলে শিরাপথের টনিক হিসেবে ওষুধটা কিন্তু ব্যবহার করা হয়। আবার দেখাচ্ছি নরমানাল ট্যাবলেট। এটা রেনেটা ফার্মাসিউটিক্যালস এর নরমানাল ট্যাবলেট। আর এটার পাতাটা দেখেন, কেউ যেন ঠকাইতে না পারে। এই যে দেখেন, এটার ওষুধটা কিন্তু এই কালার এবং ইভেন পাতাটা কিন্তু এই কালার। তো যাই হোক, আমার ভিউয়ার্সরা, আমার লাভলি অডিয়েন্সরা ভালো থাকবেন। প্রত্যেকের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আল্লাহ হাফেজ। সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।